অনেক সময় মাস্টারমশাইরা যেগুলো শেখায় সেগুলো থিওরিটিক্যালি ঠিক হয়, কিন্তু প্র্যাকটিক্যালি সেগুলো ঠিক হয় না। তো আজকে তোমাদের একটা গল্প বলবো, সেটা হচ্ছে একজন স্টুডেন্টের গল্প। পরে আমি তার নামটা বলবো। তো সেই স্টুডেন্টকে শিখিয়েছিল যে কী করে একটা ব্যারোমিটারের সাহায্যে একটা 5তলা বিল্ডিংয়ের হাইটটা মাপা যায়। তো প্রসেসটা বলি আমি, এটা একটা 5তলা বিল্ডিং। তো তিনি বলেছিলেন যে একবারে নিচের তলায় একবার ব্যারোমিটারটার পার্ট নেওয়া হয় এবং একবারে উপরে এই ব্যারোমিটারটার পার্ট নেওয়া হয়। ব্যারোমিটারের সাহায্যে পাউরির চাপ মাপা যায়, দু জায়গায় চাপের পার্থক্য হবে এবং এই চাপের পার্থক্য থেকে একটা সমীকরণ আছে, সেই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই, সেই সমীকরণের সাহায্যে আমরা এই 5তলা বিল্ডিংয়ের উচ্চতা বার করতে পারবো। তো যখন ওই ছাত্রকে পরের দিন ইন্টারভিউতে ডাকা হয় এবং জিজ্ঞেস করা হয় যে তুমি একটা বিল্ডিংয়ের উচ্চতা কী করে মাপবে, তখন ব্যারোমিটারের সাহায্যে, তখন সেই ছাত্রটা উত্তর দেয় যে ব্যারোমিটারটাকে একটা দড়ি দিয়ে বাঁধবো, দিয়ে সেই দড়িটা 5তলার ছাদ থেকে আমি ঝুলিয়ে দেবো। ঠিক যখন মাটিতে টাচ করবে তখন সেই দড়িটাকে আলাদা করে নিয়ে এসে আমি একটা ফিতে দিয়ে সেই দড়িটা দৈর্ঘ্য মাপবো, তাহলেই 5তলা বিল্ডিংয়ের হাইট পেয়ে যাবো এবং সেটা অ্যাকুরেট হবে। তো মাস্টারমশাই বললেন, তাকে সঙ্গে সঙ্গে ফেল করিয়ে দিলেন। তিনি বললেন, তোমাকে আমি কী শেখালাম? তো চলে যাওয়ার পর তারপরে অন্যান্য মাস্টারমশাইয়ের কাছে শুনলেন, ওই মাস্টারমশাই শুনলেন যে ছাত্রটা নাকি খুব বিচক্ষণ এবং তার বুদ্ধি খুব তীক্ষ্ণ, তাই জন্য সেই মাস্টারমশাই আবার ওই ছাত্রটাকে ডাকলেন এবং তোমাকে বললেন যে তোমাকে আরেকটা চান্স দেওয়া হচ্ছে, যে তুমি বলো একটা ব্যারোমিটারের সাহায্যে তুমি কি করে এই 5তলা বিল্ডিংয়ের উচ্চতাটা মাপবে। ঠিক আছে? তো সেই ছাত্রটা বলল যে আমি 50টা উপায় বার করে দিতে পারি যার সাহায্যে আমি ওই 5তলা বিল্ডিংয়ের হাইট মাপবো, কিন্তু আমি কখনোই আপনি যে প্রসেস বলেছেন সেই প্রসেসের উচ্চতা মাপবো না। তার কারণ হচ্ছে আপনি যে প্রসেসটা বলেছেন সেটা থিওরিটিক্যালি কারেক্ট, কিন্তু আমি সত্যিই যদি ব্যারোমিটারকে গ্রাউন্ড ফ্লোর এবং 5th ফ্লোরে যদি তার উচ্চতা মেপে সেখান থেকে আমি 5তলা বিল্ডিংয়ের উচ্চতা মাপতে যাই, সেটা আমি পারবো না, প্র্যাকটিক্যালি সেটা সম্ভব নয়। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে তুমি তাহলে উদাহরণ দাও, তুমি কী করে মাপবে। তো আগের দিন একটা উদাহরণ দিয়েছিল, তারপরে সে বললো যে ঠিক আছে আমি তাহলে দরকার পড়লে সূর্যের যে ছায়া, সেই ছায়া দেখে আমি বলে দিতে পারবো যে এই বিল্ডিংটার হাইট কত। বলি কীভাবে? তো প্রথমে একটা 1 মিটারের স্টিক নেবো, 1 মিটারের স্টিকটার দেখবো কোথায় ছায়া পড়ছে। সূর্যটা যখন এমন অবস্থানে থাকবে যে এই স্টিকটার দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে, সেই সময় আমি এই 5তলা বিল্ডিংটার ছায়াটার দৈর্ঘ্য নেবো, সেই ছায়াটার দৈর্ঘ্যই হবে বিল্ডিংটার দৈর্ঘ্য। এটা তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো, সেই সময় এই কোণটা 45 ডিগ্রি হয়। যাই হোক, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস কি? আরেকটা প্রসেস হচ্ছে এটা বলকে ওপর থেকে ফেলে দেবো, কতক্ষণ সময় লাগবে সেটা নোট করব এবং সেখান থেকে H=12 একটা ফর্মুলা আছে, সেখানে বসিয়ে দিয়ে আমি অ্যাকুরেটলি বিল্ডিংটার হাইট মেজার করব। যদি আমার কাছে একটা ফিতে থাকে, ফিতের সাহায্যে আমি হয় 1তলা ছাদের উচ্চতা মাপবো এবং সেটাকে 5 দিয়ে গুণ করে আমি 5তলা ছাদের উচ্চতা পেয়ে যাবো এবং সেটা মোর অ্যাকুরেট হবে ব্যারোমিটারের সাহায্যে রিডিংয়ের থেকে। তো যাই হোক, সেই ছাত্রের নাম হচ্ছে বিজ্ঞানী নিলস বোর।